স্বাধীন ভারতে নারীদের স্বাধীনতা আসলেই কতটুকু? একটি দেশের নাগরিক হিসেবে যে নিরাপত্তা তাদের প্রাপ্য, নারীরা কি আদৌ তা পাচ্ছেন? কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার পর এমন প্রশ্ন এখন কোটি কোটি ভারতীয় নাগরিকের মনে। রাজধানী দিল্লিতে নির্ভয়া হত্যা ও ধর্ষণের পর এবার কলকাতার নারী চিকিৎসককে হত্যার ঘটনায় আবারও উত্তাল ভারত। দেশটির বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন। রোববার রাতে শিলিগুড়িতে মশাল হাতে রাজপথে নামেন শত শত নারী। কলকাতার নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদের পাশাপাশি অবিলম্বে জড়িতদের শাস্তির দাবিও জানান তারা। ये जो मशाल है, ये जैसे जल रहा है वैसे ही आग हमारे दिल में भी जल रही है। ये जलन तभी खत्म होगा जब हमको सबको जस्टिस मिलेगा। जब तक हमको जस्टिस नहीं मिलेगा तब तक इस मशाल की तरह आग सबके दिल में जलता रहे। নিহতের সহকর্মী জানান, দীর্ঘ সময় কাজ করার পর হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিতে গিয়েছিলেন ৩১ বছর বয়সী ওই নারী চিকিৎসক। তখনই এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনার দায়ে পুলিশের এক স্বেচ্ছাসেবীকেও গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের ৯ তারিখে ঘটে যাওয়া এই বর্বরচিত ঘটনায় ভারত জুড়ে ক্রোধের আগুন চলছে টানা আন্দোলন। কঠোর আইন প্রণয়নের পরেও দেশটিতে নারীদের নিরাপত্তার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।